এই যে কচুটা দেখছেন, এই কচুটা অনেক বড় হয় এবং এই কচু কাঁচা রান্না, কাঁচাটাও খাওয়া যায়। খুব সুস্বাদু কচু, সবে বড় হচ্ছে, অনেক বড় হয় এই কচু। লাউ জাংলা দেওয়া হয়েছে লাউয়ের। দেখেন পেঁপে ধরেছে, ছোট গাছ তো সব পেঁপে ধরছে। লাউয়ের জাংলার নিচে আবার পুঁই শাক লাগানো হয়েছে। দেখেন পুঁইয়ের শাক, দেখেন। দেখেন বন্ধুরা, পুঁইয়ের শাক লাগানো হয়েছে লাউয়ের জাংলার নিচেই। দেখেন এক একটা পাতা কত বড় হয়েছে। ছোট ছোট লাউ সবে মাত্র ধরছে, দেখেন গাছে। এটা হচ্ছে তুলসী গাছ। পাশে আবার পালং শাক লাগানো হয়েছে। এইবার একটু চলে যায় বেগুনের খেতে এবং মরিচের চারা লাগানো হয়েছে সেইখানে। এখানে মরিচের বীজ বোনা হয়েছিল। এটা হচ্ছে ডাঁটা, খুব স্বাদ, মিষ্টি হয়েছে ডাঁটাগুলো। হ্যালো বন্ধুরা, দেখেন এগুলো সব আমার নিজে হাতে করা। প্রতিদিন বিকালে যখনই সময় পাই তখনই আমি এগুলো তৈরি করি। দেখেন গাছগুলো লাগিয়েছি আমি। এগুলো মরিচের বীজ বোনা হয়েছিল। এই গাছগুলো তুলে তুলে আবার বিভিন্ন জায়গায় লাগানো হয়। আজকে আমার বাড়ির অপর সাইডেই আমি দেখাচ্ছি। এটা আবার লাল শাক, ডাঁটার লাল শাক। পাশে বেগুন গাছ কিছু লাগানো হয়েছে।